1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, শুভ সন্ধ্যা। আর একটা অন্যরকম সন্ধ্যা। অন্যরকম তো বটেই, কারণ আজকে আমার সঙ্গে রয়েছে আমার মিত্রই বটে। কারণ আমাদের কবিতাকে ভালোবেসে যাদেরকে আমরা পাই, তারা কিন্তু আপনা আপনি আমাদের মিত্র হয়ে ওঠে। এই যেমন ধরুন আপনারা, যারা আমাদের সাথ দেন, সঙ্গে থাকেন কথা ও কবিতায়। আজকে আমার সঙ্গে এমনই এক মিত্র, তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। সঙ্গে রয়েছে অনস্যা মিত্র। অনেক অনেক ভালোবাসা তোমাকে। অনেক ছোট তুমি, পড়াশোনা করছো শুনছিলাম, তাই তুমিতেই থাকলাম। আর আজকে তোমার শুরুটা একটুখানি, তুমি কিভাবে শুরু করতে চাইছো? আগে কবিতা নাকি আগে গল্প? কবিতা। কবিতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা। অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? বাহ, খুব সুন্দর। অনস্যা, নামখানা কে রেখেছিল? নামটা বাবা, এবং আমি জন্মাবার আগে থেকে নামটা দেওয়া বাবার। আচ্ছা। বাবার ভীষণ ইচ্ছে ছিল যে বাবার মেয়ে হবে এবং তার নাম হবে অনস্যা, যার মধ্যে কিনা কোনো হিংসে নেই। জানি না সেটা কতটুকু কি হতে পেরেছি, তবে সেটা সবসময় চেষ্টা করি যে এরকম ভালো মানুষ হওয়ার। ওই জন্য তো আমি বললাম যে অনস্যা মিত্র। আমাদের মিত্রতা হয়ে গেছে, এমনি এমনি আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। আর এই বন্ধুত্বের তাগিদ থেকেই অনস্যার ছোটবেলা, এখনো তুমি ছোট, অবশ্যই বাবা মার কাছে তো আরোই ছোট, আত্মীয় পরিজন যেটা হয় তোমাকে যারা ছোট থেকে চেনে, তবুও তোমার কবিতার সঙ্গে ভালোবাসা, সখ্যতা কিভাবে, মানে প্রথমটা কিভাবে মানে শুরু হলো আর কি? শুরুর কথা বলতে গেলে যার কথা বলতে হয় আমার মা। আমার মা ভীষণ এই জিনিসগুলো ভালোবাসেন। আবৃত্তি, ছোটবেলা মাকে জিজ্ঞেস করতাম যে মা, আবৃত্তি সবাই তো সেইভাবে গান যতটা, সেরমভাবে আবৃত্তিকে তো সেভাবে নিচ্ছে না। একদিন কি আসবে যেদিন সবাই আবৃত্তি শুনতে চাইবে, আবৃত্তির প্রতি সেই ভালোবাসাটা আসবে? তখন মা আমাকে একটা উত্তর দিয়েছিল, নিশ্চয়ই দেখবি একদিন হবে যেদিন সকলে আবৃত্তিকে নিয়ে কিছু ভাববে। সেই জিনিসটা প্রথম মায়ের কাছে, তারপর আস্তে আস্তে করে আমার মানে অনেকটাই বড় বয়সে, তখন ক্লাস 7, তখন আমি প্রথাগত শিক্ষায় ঢুকি। প্রথম শ্রীমতী সুমনা ম্যামের কাছে শিখি, এবং তারপর নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম, এবং তারপর যার কাছে গিয়ে আবৃত্তিকে ভালোবাসতে শেখা, তিনি হচ্ছেন আমার গুরুমা শ্রীমতী মেধা বন্দ্যোপাধ্যায়। শুধু গুরুমা বলবো না, আমার আরেক মা। কারণ আমি একটা সময় এমন ছিলাম যে সময়টাতে ভীষণই ডিপ্রেসড। সেই সময় কিন্তু ম্যাম বলেছিলেন যে না, আবৃত্তিকে নিয়ে ভালো থাকতে শেখো। সেইটা ভীষণভাবে মনে হয়, এবং রবীন্দ্রনাথকে নিয়ে ভালো থাকা, সেইটা ভীষণ আমার মনে হয় যে এইভাবেই আমার চলাটা হচ্ছে আর কি। কি কি কবির কবিতা বেশি টানে? রবীন্দ্রনাথ ভীষণ টানেন। শুধু কবিতা নয়, ছোট গল্প,
বড় গল্প সমস্ত কিছুই। তাছাড়াও শুভ দাশগুপ্ত ভীষণ প্রিয় কবি। সুকুমার রায় ভালো লাগে। কোথাও গিয়ে সুকুমার রায়ের কবিতা পড়তে পড়তে মনে হয় যে উনি তো ননসেন্স পোয়েট, কিন্তু কোথাও গিয়ে আমাদের সেন্স ফিরিয়ে আনার চেষ্টা করেছেন সুকুমার রায়, সেইটা মনে হয়। একেবারে তাই, আমাদের সবসময় সেন্সটাকে একটু নাড়িয়ে দেয়। এবং শুধুমাত্র যে ছোটদের জন্য তা নয়, কোথাও গিয়ে বড়দের জন্য। তাই তো, তার লেখাই তো রয়েছে ওই যে আনন্দে ফুলের বাসে যে আনন্দ পাখির গানে, সকলের প্রিয়। একদম। আচ্ছা, আরো গল্প সব একবারে করে দিলে পরে কি আর করব, পরের জন্য একটু থাক জমা। এবার একটা কবিতা শুনি। অপরাজিতা, কবি চন্দননাথ। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইপা সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে, বলল, ও বাবা, কবিতা লিখেছি, দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়ব তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনাই। বলল, কবিতা? তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটো থর থর। বলল, ঠাকুর, কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ছড়ল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত। ভারী সুন্দর, আবার সেই রবি ঠাকুরকেই অঞ্জলি দেওয়া। অনস্বয় আরো আড্ডা তোমার সঙ্গে আছে, আমাদের সময় হয়ে গেছে, একটা বিরতি নিয়ে নিই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি, আমাদের সাথে থাকা চাই।